আমরা অনেকেই ভাবছি যে আমি তো ভাইবা অনেক ভালো দিয়েছি, বাট হচ্ছে আমার রেজাল্টটা কেন আসলো না। এই বিষয়ের উপরে আজকে আমি যেটুকু বুঝি আমার নিজের ধারণা থেকে আমি বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করতে চাই। আমরা অনেকেই ভাইবা ভালো দিয়েছি এবং যাদের রেজাল্ট আসছে এদের থেকেও দেখা যাচ্ছে কিছু আমাদের পরিচিত মানুষ আছে যারা ভাইবা অনেক বেশি ভালো দিয়েছি, বাট হচ্ছে আমাদের রেজাল্টটা আসে নাই, মানে আমাদের কাঙ্ক্ষিত যে সাফল্যটা সেটা আমাদের অর্জন করতে পারিনি। আমার মনে হয় এখানে যদি আমরা ntrca.gov.bd এই ওয়েবসাইটটাতে যদি আমরা প্রবেশ করি, দেন এখান থেকে আমরা যদি এই যে অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ অনুপস্থিত, জাস্ট এটা না, আমি আরেকটা দেখাই। হ্যাঁ, এটা অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর চূড়ান্ত ফলাফল বিজ্ঞপ্তি। তো এটাতে যদি আমরা ক্লিক করি, দেন এখানে যদি যাই, আমরা যদি এখানে যে যদি একটু আমরা পড়ার সুবিধার্থে আমাদের পড়ার সুবিধার্থে এটা একটু জাস্ট জুম করে নিই, দেন এখান থেকে আমরা একটু দেখি। এখানে দেখেন, এখানে যেটা বলছে একটু আপনারা ভালো করে দেখেন বা পড়েন। অষ্টদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এর ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তি। দেখেন এখানে একটা বিষয় কিন্তু বোঝার আছে। এখানে 2023-এর লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে, মানে বিষয়টা কিন্তু একটু ভাবার আছে, কিন্তু এখানে কিন্তু শুধুই যে আপনি ভাইভাতে ভালো করছেন তার ভিত্তিতে আপনার রেজাল্টটা আসবে এমন কিন্তু না। এখানে জাস্ট লিখিততে আপনার সর্বপ্রথমে আপনার লিখিততে একটু ভালো মার্ক পেতে হবে, দেন লিখিতর ভালো মার্ক এবং মৌখিক পরীক্ষার যে ভালো মার্ক, এই দুটার সংমিশ্রণে আপনার হচ্ছে ভাইবার যে চূড়ান্ত যে রেজাল্ট সেটা আসবে। তো ওনারা কিন্তু অনেক সুন্দর করে এখানে উল্লেখ করে দিয়েছেন এবং কিন্তু বিষয়টা বলে দিয়েছেন যে আপনি শুধুমাত্র লিখিততে একটা ভালো মার্ক, লিখিততে পাশ করলেন আপনার নাম্বার আসলো, এটা না, আপনার ভাইভাতেও একটা ভালো মার্ক পেতে হবে। সেই সাথে সাথে লিখিততে অবশ্যই আপনার একটা ভালো মার্ক থাকা লাগবে, না হলে আপনার চূড়ান্তভাবে আপনার রেজাল্টটা আসবে না। তো এখানে হচ্ছে আম, সবকিছুই উল্লেখ করে দেওয়া আছে এবং আপনারা যদি একটু দেখতে চান এখানে ওয়েবসাইট থেকে ঢুকে একটু আপনারা দেখে আসবেন। এবং উক্ত লিখিত পরীক্ষায় 83,865 জন আহ, পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর এখানে হচ্ছে আপনার লিখিত পরীক্ষাতে, আর এখানে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে 81,209 জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।